অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই এগুলার কোনো সীমানা নাই। আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না। এরপরে আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই, একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয়, আমাদেরকে আগাইতে দেয় না। তার সাক্ষী এই জাতি। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে, বলে যে গণভোট আবার কিসের। এরপরে ঠেলা খাইয়া যখন মানলো, তখন বলে যে না, গণভোট আলাদা হতে পারে না, একই দিনে হতে হবে। আমাদের দাবি ছিল গণভোটও সুন্দর হবে, জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতে করা হলো। এখন বলে আমরা গণভোট মানি না। এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন। আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি। এই জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। কেন এটা করতে হলো? কেন শুকরিয়া আদায় করলেন না? জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফেসিবাদীদের অধীনে 29 সালে। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করবো না, সম্মান দেখাবো না। এটি হতে পারে না। রাখেন এইগুলা, যে যা করার করুক। আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়েছি, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো, চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো।